আশারাতিন মিন আহলি বাইতিহি। এই হাফেজে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতকে কেন কঠিন ময়দান বলা হয়? আল্লাহর রাসূল বলেন এর চাইতে বিভীষিকাময় আর কোনো ময়দান নাই। কি জন্য এর চাইতে বিভীষিকাময় আর কোনো ময়দান নাই? কিয়ামতের ময়দান কঠিন একটা ময়দান, যেই ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে কেউ কারো পরিচয় দিবে না। আদম নবী নিজে নিজে বলবেন, ইয়া আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইব্রাহিম বলবেন আমাকে বাঁচান, নূহ বলবেন আমাকে বাঁচান, মূসা বলবেন আমাকে বাঁচান, ঈসা বলবেন আমাকে বাঁচান, হারুন বলবেন আমাকে বাঁচান, দাউদ বলবেন আমাকে বাঁচান। সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন, যেদিন একজন আরেকজনকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, সন্তান মা বাবা একজন আরেকজনের পরিচয় দিবে না। বাবা কঠিন এক মুহূর্ত আসবে। ওই দিন আল্লাহ তাআলা এমন একটা কঠিন পরিস্থিতিতে আসবে যেদিন আমরাও মাঝে মাঝে কিছু নেকির জন্য হয়তো ঠেকে যাব। যখন একটা নেকির জন্য আমি ঠেকবো, ওই নেকির জন্য একজন আরেকজনের কাছে সওয়াল করবে। ওই সওয়ালকারীদেরকে একজন আত্মীয় উত্তর দিবে। ধরে নিন আমার মা আমাকে উত্তর দিবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ওই দিন একজন আরেকজনকে দেখে পলায়ন করতে থাকবে। ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, বোন তার বোনকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে। যে আদরের মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো, 9 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, কষ্টের পর কষ্ট করে আমাদেরকে এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করলো। কিয়ামতের কঠিন ময়দান এবং বিভীষিকাময় ময়দান হবে। ওই ময়দানের ভিতরে ওই মাই বলবে, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমি কোনো সন্তান জন্ম দেই নাই, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই। বাবা সন্তান কিভাবে আসবে? আমি আমার নাফসি করতেছি, তুমি যাও। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন এই যে পলায়ন করবে, এই পলায়ন করার মুহূর্তে একজন হাফেজে কোরআন ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। কয়জন ব্যক্তি? 10 জন। কয়জন ব্যক্তিকে সুপারিশ করবে হাফেজে কোরআন? 10 জন ব্যক্তিকে। ওই 10 জন ব্যক্তিকে সর্বপ্রথম যে হাফেজে কোরআনের মা বাবা হবে, ওই মা বাবাকে সুপারিশ করবে। 2 নম্বর উস্তাদকে সুপারিশ করবে। তারপরে যেই হাফেজে কোরআনকে যারা সহযোগিতা করছে, যারা মাদ্রাসাকে সহযোগিতা করছে, মাদ্রাসায় সন্তান দিছে, মাদ্রাসায় স্ত্রীকে দিছে, মাদ্রাসাকে সহযোগিতা করছে, দ্বীন শিক্ষা করার প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে, হাফেজে কোরআন ওই দিন তাদেরকেও সুপারিশ করবে। এমন এমন ব্যক্তিদেরকে সুপারিশ করবে যেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারছি, ধর্মীয় প্রতিষ্ঠানে আসতে পারছি, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ায়া রাখছেন। ছাত্রর ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন একজন তালেবে ইলম যখন কোরআন শিক্ষা করার জন্য তার ঘর থেকে বের হয়, মাদ্রাসা আসা থেকে নিয়ে, পড়া থেকে নিয়ে আবার বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা যত সৃষ্টিজীব আছে, হাত্তাকে গর্তের পিপিলিকা পর্যন্ত ওই ছাত্রের জন্য দোয়া করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালেবে ইলম, আল্লাহর রাসূল বলেন তালেবে ইলম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তালেবে ইলম সকলেই হইতে পারে না। আল্লাহর রাসূলের সাহাবীরা ছিলেন তালেবে ইলম। তারা আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন শিখছেন, দ্বীন বুঝছেন, দ্বীনের উপর চলার চেষ্টা করছেন। ঠিক তদ্রূপ আজকের দিনে আমরা যারা ছাত্র হয়েছি, ছাত্রী হয়েছি, আমাদেরও উচিত আল্লাহ তাআলার হুকুম পালনার্থে, দ্বীন শিক্ষার্থে আমাদের উস্তাদদের কথাগুলো অনুসরণ করা, মানা। যদি আমরা আমাদের উস্তাদদের কথাগুলোকে মানতে পারি, উস্তাদদের কথাগুলো মেনে চলতে পারি, আল্লাহ তাআলা বলেন যেই ছাত্র তার উস্তাদের কথাগুলো শুনবে, আল্লাহ বলেন তার জাহান শক্তি আমি বাড়ায়া দিব, তার ইলম বাড়ায়া দিব, তার জ্ঞান বাড়ায়া দিব,
তার চরিত্রটাকে আমি সুন্দর করে দিব, এমন সুন্দর চরিত্র আমি করে দিব পৃথিবীর ভিতরে আর কারো চরিত্র এত সুন্দর হবে না। তাহলে বক্স বন্ধ করে দাও, বন্ধ করো। জোড়া তালি দা বেড়াইতে চলে কতক্ষণ কথা কইছি ওখানার গলাতে আওয়াজ হইবার না, ওখান তো আওয়াজই টানে না তো। আল্লাহ হেডের সাউন্ড বাড়া। হ্যালো, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। তা আমরা ছাত্র হওয়ার জন্য আসছি। আমরা কি হওয়ার জন্য আসছি? ছাত্র। ছাত্র হতে গেলে সর্বপ্রথম যেই জিনিসটা করতে হবে সেটা হলো উস্তাদের কথা মানতে হবে। উস্তাদের কথা মানতে হবে। যারা উস্তাদের কথা মানব, যারা উস্তাদের কথা মেনে আমার শিক্ষা জীবনকে আমি শেষ করব, আল্লাহ তাআলা বলেন যেই ছাত্র তার উস্তাদের কথা মানবে তার জাহান শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, তার ইলমের মধ্যে বরকত দান করবেন, তাকে সুন্দর একটা চরিত্র দান করবেন, সুন্দর একটা আখলাক আল্লাহ তাআলা তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কারা কারা আছি যে আমাদের উস্তাদদের, আমাদের ম্যাডামদের কথা মেনে আমরা শিক্ষা গ্রহণ করব? কারা কারা আছি? একটু হাতটা উড়ে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। সবাই বলো লিল্লাহি তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, হাত নামাও। এখন ভালো করে পড়বা সবাই ইনশাআল্লাহ। পড়লে আমাদের ফায়দা কি? আমরা যে মাদ্রাসার তালেবে ইলম হব, পড়লে ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন একজন ছাত্র যখন দ্বীন শিক্ষা করার জন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়, ভর্তি হতে দেরি হয়, আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো ওই তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। শুধু দোয়া করে তা না, ধারাবাহিকভাবে দোয়াগুলো করতে থাকে। যতদিন পর্যন্ত এই ছাত্র পড়তে থাকে ততদিন পর্যন্ত অনবরত 24 ঘন্টা তালেবে ইলমের জন্য নেকির দরজাগুলো খোলা থাকে। আল্লাহর রাসূল বলেন তালেবে ইলম যখন শিক্ষা নেওয়ার জন্য ঘর থেকে বের হয় মাদ্রাসা আসার আগ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ছাত্রের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। চিল্লায় বলো সুবহানাল্লাহ। নূরের পর বিছায়া দেয়। এইটা স্কুলে যায় সেটা তিরিং তিরিং সাইকেল চালায়, তারপরে এই যে তিরিং তিরিং করে ইত্যাদি ইত্যাদি শিখলে নূরের পর বিছাই না। যেই জায়গায় পড়া হয় আলিফ বা তা থা জিম, অর্থাৎ যেই জায়গায় দ্বীন শিক্ষা হয়, কুরআনে কারীমের শিক্ষা দেওয়া হয়, হাদাসানার শিক্ষা দেওয়া হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া হয়, ওই জায়গায় আল্লাহর রাসূল বলেন যে ওই জায়গার মধ্যে যেই ছাত্রগুলো আসে তাদের সকলের জন্য ফেরেশতারা, রহমতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরের পর বিছায় দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এখন তাইলে আমাদের মর্যাদা, আমরা বয়সে ছোট হইতে পারি কিন্তু মর্যাদার দিক দিয়ে আমরা অনেক বড়। মর্যাদার দিক দিয়ে আমরা কি অনেক বড়। দুনিয়ায় দেখতে আমাদেরকে বয়সে ছোট হতে পারে, কিন্তু আজকে আমরা যে এই আয়োজন করছি কচি কাচাদের জন্য, আল্লাহ তাআলার আরশে আজিমে এই সমস্ত কচি কাচাদেরকে নিয়ে আলোচনা হইতেছে। ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আলোচনা করে, রে ফেরেশতারা, তোমরা বলছিলা যে আমি যদি বান্দা সৃষ্টি করি দুনিয়ার ভিতরে ফ্যাসাদ সৃষ্টি করবে, গঞ্জাম সৃষ্টি করবে, দুনিয়ার ভিতরে মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ তাআলা বলেন এই যে দেখো মদিনাতুল উলুম মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা বসে আছে, কেউ কারো সাথে কথা বলতেছে না, সুন্দর করে দ্বীন শিখতেছে, দ্বীনের কথাগুলো জানতেছে, বুঝতেছে, ওই অনুযায়ী আমল করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন যে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার দ্বীন শিক্ষার জন্য। আমার দ্বীন যারা শিখতেছে তাদেরকে আমি দুনিয়াতেও মর্যাদা দিব, আখিরাতেও তাদের জন্য আমার জান্নাত অবধারিত। জোরে বলো সুবহানাল্লাহ।
এখন কে কে এখন থেকে নিয়ে ভালো করে শেষ পর্যন্ত পড়বা এটা বলো, কে কে পড়বা শেষ পর্যন্ত? যে হুজুর এই যে আমরা পড়া শুরু করছি ইনশাআল্লাহ দাওরা হাদিস শেষ হওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে ভালোভাবে পড়বো, কে কে আসো একটু হাত উঠাও, কে কে আসো হাত উঠাও, হাত নামাও, হাত নামাও। যেই ব্যক্তি একজন মানুষ যখন তার সন্তানকে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় প্রেরণ করে, ওই ছাত্র যখন আলিফ বা তা থা শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন যে আমার দ্বীন শিক্ষার পথে যখন আমার বান্দা তার সন্তানকে অগ্রসর করছে, এই অগ্রসর করার সাথে সাথেই আল্লাহ তাআলা ওই ছাত্রের মৃত আত্মীয় স্বজনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এজন্য হুজুররা একজন আল্লাহ বই এন না থাকলে কথার পরিবেশ না হলে তো কথা কোন যেত না। কারেন্ট নাই, কেউ কথা কয় না, একটু খেয়াল করো, আমার একটু সময় দাও, আমি তো বেশি গুণ কইতাম না, আমি তো আর বড় বক্তা না, বলতেন ছোট বক্তা, আইসি একটু কই আমদা আমগা ওই যে আমার সময় শেষ, তোমরা আর আমার 20-25 মিনিট সময় দাও, কেউ দুষ্টামি করো না ইনশাআল্লাহ। আমি কয়েকটা কথা বলবো, একটু শোনার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার এই দুনিয়াতেও ফায়দা পাইবা, আখিরাতেও ফায়দা পাইবা ইনশাআল্লাহ। আমরা যারা দিন শিখতে আসছি, আমরা উস্তাদের কথাগুলো মেনে দিন শিখবো, পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন থেকে শেষ পর্যন্ত আমরা কেউ কথা বলবো না। কে কে আসো যে হুজুর এখন থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ছাড়া আমি আমার মুখ খুলবো না, এরকম কে কে আসো একটু হাত উঠায় দেখাও তো। সবাই পারবা ইনশাআল্লাহ? যারা যারাই শেষ পর্যন্ত কোনো কথা বলবে না তাদের সবাইকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। দেখবো কে কে পুরস্কার নিতে পারো। আর যারা হাত নামাও, এদিক সেদিক তাকানো যাইতো না, কারো দিকে ফিরা যাইতো না। কোরআনের কথা হাদিসের কথা যেই মজলিসে হয় ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। দুনিয়ার ভিতরে অসংখ্য মজলিস হয়, কিন্তু আজকের এই ছোট মজলিসটা যেইখানে সরাসরি কোরআনের শিক্ষা হয়, এই মজলিসের ভিতরেই আল্লাহ তাআলা সাকিনা নাজিল করেন। জোরে বলো সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হওয়ার এমন গুরুত্বপূর্ণ একটা মজলিসে যারা কথা বলবে আদব রক্ষা করে চলবে না, যেই জিনিসের মধ্যে যত বেশি উপকার হয় ওই জিনিসের ভিতরে তত বেশি ক্ষতি হয়। দেখবা আমাদের দেশে যারা সাইকেল চালায়, এই সাইকেল যখন চালায় সাইকেল অ্যাক্সিডেন্ট করলে হয়তো হাত ছিলে যায়, নইলে হালকা পাতলা একটু ব্যথা পায়। কথা ঠিক কি ঠিক না? কেউ যদি হুন্ডার চালায়, ওভার স্পিডে যদি মারে, 100 স্পিডে যদি চালায়, ওই ব্যক্তি যদি অ্যাক্সিডেন্ট করে কখনো কখনো মরে যায়। অর্থাৎ যেই জিনিসের যত বেশি স্পিড হবে, যেই জিনিসের যত বেশি স্পিড হবে, যেই জিনিস দিয়ে যত বেশি উপকার হবে, ওই জিনিসের যদি অপব্যবহার করা হয় তার চেয়েও আরো বেশি ক্ষতি হবে। কথা ঠিক কি ঠিক না? কেউ যদি বিমানের মধ্যে অ্যাক্সিডেন্ট করে, দুনিয়ার ভিতরে বহু মানুষ বাস অ্যাক্সিডেন্ট করলে মাঝে মাঝে বেঁচে যায়, মাঝে মাঝে পঙ্গু হয়ে যায়, আবার অনেকে মারা যায়। কিন্তু বিমান দিয়ে আমরা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাই, ওইটা দিয়ে আমাদের উপকার বেশি হয়। উপকার যেই জিনিস দিয়ে বেশি হয় ওই জিনিসের যদি অপব্যবহার হয়, যেমন উপকার হয় তার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতির পথে যদি এটাকে পরিচালনা করা হয় তার চেয়ে বেশি ক্ষতি হয়। তোমরা এখন যদি দ্বীনি মজলিস, আমরা যারা দ্বীন শিখতে আসছি, দ্বীন শিক্ষা করার একটা মজলিস, এটা 70 বছর নফল ইবাদতের চাইতে আরো বেশি উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। দ্বীন শিক্ষার একটি মজলিস, আল্লাহ রাসূল বলেন দ্বীন শিক্ষার একটি মজলিস, এই মজলিসটা 70 বছর যদি কেউ ধারাবাহিকভাবে নফল ইবাদত করে, খায় না, ঘুমায় না, কিচ্ছু না, কারো সাথে কথা বলে না, ধারাবাহিক ইবাদত করলে যেই পরিমাণ নেকি, এই রকম ছোট ছোট মজলিসে অল্প সময় দেওয়া, আল্লাহ রাসূল বলেন তার চেয়ে বেশি তার নেকি হবে। এজন্য
নেকির কাজের ভিতরে গুনাহের কাজ যেন না আসে, এটা আমরা কি রাখবো, খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজ করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। দিন যদি না থাকে, দিন যদি না থাকে তাহলে এই দুনিয়া থাকবে, এই দুনিয়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এই দুনিয়াকে ওই পর্যন্ত কিয়ামত করবেন না যেই পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে ততদিন পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। এখন আপনারা বলেন আল্লাহ আল্লাহ যারা বলে এই শিক্ষাগুলো কোত্থেকে দেওয়া হয়? মাদ্রাসা থেকে দেওয়া হয়। মাদ্রাসাগুলো যদি না থাকে, মসজিদগুলো যদি না থাকে, খানকাগুলো যদি না থাকে, সাবাহি মক্তবগুলো যদি না থাকে, নুরানি ফুরকানিয়া মাদ্রাসাগুলো যদি না থাকে, আল্লাহ এবং তার দ্বীনের নামগুলো নেওয়ার যখন কোনো মার্কাজ না থাকবে, অটোমেটিকলি এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে। যতদিন পর্যন্ত দিন থাকবে, ধর্মের কথা থাকবে, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা থাকবে, কোরআনে কারীমের তেলাওয়াত থাকবে, সকাল সন্ধ্যার জিকির থাকবে, তাসবিহ তাহলিল থাকবে, এগুলো যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তার এই দুনিয়াকে কিয়ামত করবেন না। এজন্য মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা এটা দ্বীন শিক্ষার মার্কাজ, দ্বীনের মার্কাজ, দ্বীনের ঘাঁটি, দ্বীন প্রচারের ঘাঁটি। তো এই মজলিসের ভিতরে, এই প্রতিষ্ঠানের ভিতরে দেখা যায় ভাঙাচোরা একটা প্রতিষ্ঠান, কিন্তু আল্লাহ তাআলার খাতায় এই প্রতিষ্ঠানের নামটা উঠে গেছে। আপনি যদি সৌভাগ্যবান হন আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, আর যদি আপনি সৌভাগ্যবানদের মধ্যে থাকতে না চান, আপনি তিরিং তিরিং সাইকেল চালাই, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের দুটি খারা শিঙেই শিক্ষা দিতে পারেন। এই শিক্ষা আপনি দিতে পারবেন, কিন্তু এই শিক্ষা যখন আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার কবরের পাশে দিয়ে একবার সূরা ফাতিহা পড়বে, একবার তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, সূরা ইখলাস পড়বে, এতটুকুন যোগ্যতা হবে না। মসজিদের ইমামকে ভাড়া করে আনতে হবে, হুজুর আসেন আমার বাবার কবরটা একটু জিয়ারত করি। ওই রকম বাবা মা এই দুনিয়াতে থাকার চেয়ে কচু গাছে ফাঁসি নিয়ে মরা উচিত। যে আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, আর আমার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও হুজুর ভাড়া করে এনে আমার মা বাবার জন্য দোয়া করাইতে হয়, এর চাইতে দুর্ভাগা কপাল এই জাতির জন্য আর কিছু না। কথা ঠিক কি ঠিক না বলো? এর চাইতে আর দুর্ভাগা কপাল হইতে পারে না। এজন্য আমরা যারা দ্বীন শিখতে আসছি আমাদের কপাল ভালো, আমাদের নসিব ভালো যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করছেন, দ্বীনের জন্য কবুল করছেন। শক্তি দিয়ে, সামর্থ্য নিয়ে কখনো দ্বীন শিক্ষা অর্জন করা যায় না। আল্লাহ যাদেরকে কবুল করেন, আল্লাহ যাদেরকে কবুল করেন তারাই দেখছেন যে আল্লাহ তাআলা দ্বীনের পথে চলতে পারে। সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দ্বীনের পথে পরিচালিত করান না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর এত ঠেকা পড়ে নাই যে আপনি দ্বীনের উপরে চলবেন না, হেদায়েতের উপরে চলবেন না। আল্লাহ নিজে গার দইরা আপনাকে আনবেন না, আপনাকেও চেষ্টা করতে হবে, দুয়াও চালায়া যাইতে হবে। আল্লাহ আমি আমার সন্তানকে দ্বীন শিক্ষার জন্য দিছি, আমি তো আপনার রাস্তায় আমার সন্তানকে আমি কুরবানি করে দিছি। মাঝে মাঝে সন্তানের জন্য দোয়া করা, রাতের গভীরে সন্তানের জন্য দোয়া করা, 2 রাকাত নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করা, নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে আশা করা, এটা আল্লাহ তাআলার কাছে চায়া নিতে হবে। আল্লাহ তাআলা বলেন হর গরিমে দেনে তু তৈয়ার है जो न मांगे उसे वो बेजार है। আল্লাহ বলেন আমি সবসময় দিতে প্রস্তুত, কেউ যদি আমার কাছে হাত উঠায় আমি রব তাকে দিতে কখনো কার্পণ্যতা করি না। অনেক সময় আমরা দেখবেন দুনিয়ার ভিতরে দোয়া করি, এই দোয়াগুলো অনেক সময় আমরা দেখতেছি এই দোয়াগুলো কবুল হইতেছে না। আল্লাহ বলেন আমার বান্দা যখন কোনো কিছু চাই, আমার বান্দা চাইতে দেরি হয় আমি দিতে দেরি করি না। কিন্তু এমন কিছু চাওয়া আছে যেই চাওয়াটা আমার বান্দা জানে না যে কোন সময় দিলে তার উপকার হবে,
আমি রব, তাকে আমি সৃষ্টি করেছি, আমি জানি কোন সময় তার এই দোয়াটা কবুল করলে বান্দার ফায়দা হবে। আমাদের এমন অনেক দোয়া আছে যেই দোয়াগুলো আল্লাহ তাআলা সংরক্ষিত রাখছেন, দুনিয়াতে দিবেন না। এই দোয়াগুলো আখিরাতের কঠিন মুসিবতের দিন যখন কোনো আমল থাকবে না, কোনো কিছুই থাকবে না, আল্লাহ তাআলা এই দোয়াগুলো সামনে পেশ করে আমাদের সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য সন্তানের জন্য দোয়া করা, সন্তান এক সন্তানের আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রব্বানা যালামনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করেন, নেককার সন্তান দান করেন। আল্লাহ শিখায় দিয়েছেন কেমন নেককার সন্তান চাইবা, আমি শিখায় দিয়েছি। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এমন দোয়া করো আমার কাছে, এমন সন্তান যেন আমি তোমাকে দেই যে সন্তান তোমার চক্ষু শীতলকারী হবে। আমাদের এই দেশের হাফিজুর রহমান সিদ্দিকীর মা চক্ষু শীতলকারী সন্তান জন্ম দিয়েছেন। আরিফ বিন হাবিবের মা চক্ষু শীতলকারী সন্তান দিয়েছেন। যাদের কথা শুনলে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ তাদের কথা শোনার জন্য আসে, এমন সন্তানের জন্য দোয়া করা। মিজানুর রহমান আজহারির মতো সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, আয় আল্লাহ আমার একটা সন্তানকে তুমি দ্বীনের লাইনে কবুল করো, দ্বীনের লাইনে কবুল করো, এমনভাবে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন এইভাবে আমাদের কাছে চাও যেন তোমার সন্তানকে আমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দেই। সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের সন্তানদের থেকে মুত্তাকিদের ইমাম বানাবো, দূরে থাক। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমাদের এমন কিছু কিছু আবাল মানুষ আছে, তারা আমাদের সন্তানদেরকে কিভাবে দিন থেকে দূরে সরায়া অধর্মের পথে ধর্মহীন শিক্ষার ভিতরে কিভাবে প্রবেশ করাবো তার জন্য তারা পায়তারা চালাইতেছে। কথা ঠিক ঠিক না বলেন? কয়েকদিন আগে আমাদের শিক্ষামন্ত্রী, তিনি অরিজিনাল শিক্ষামন্ত্রী না, শিক্ষামন্ত্রী শুধু জেনারেল লাইনের শিক্ষামন্ত্রী না, তিনি তো আমাদের ধর্মীয় লাইনের শিক্ষামন্ত্রী। তিনি কিভাবে বলতে পারেন যে যত্রতত্র ধর্মীয় শিক্ষার কারণে আমাদের এই দেশের প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র সরে যাইতেছে? এটা তো তার মতো শিক্ষিত মানুষ বলতে পারেন না। কথা ঠিক ঠিক না বলেন? তিনার উচিত ছিল জেনারেল শিক্ষা ব্যবস্থা, আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানগুলোকে ঠিক করা। সেই শিক্ষা ব্যবস্থার মান উন্নত না করে, সেই শিক্ষা ব্যবস্থার কোনো মান না রেখে আমাদের ধর্মীয় শিক্ষাগুলোর দিকে তিনি আঙ্গুল তুলে তাকাইছেন। এটা তিনি চরম দৃষ্টতা দেখিয়েছেন। এই দৃষ্টতার কারণে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর আদালতে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলার কারণে। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? যারা এই সমস্ত কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মহীন শিক্ষানীতি, এই শিক্ষানীতির বিরুদ্ধে আমার বহু কথা আছে। ইতিপূর্বেও আমি এই বিষয়ে 10-12টা মাহফিলে আমি সারাসিভাবে সরাসরি কথা বলেছি যে তিরিং সাইকেল চালায়, এই সমস্ত উল্টাপাল্টা শিক্ষা যেই নীতির মধ্যে থাকবে, এই নীতিতে অন্তত আমার সন্তানকে আমি দিতে পারি না। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? আমার সন্তানকে আমি এমন শিক্ষা দেব, রাসূলুল্লাহ বলেন আমার সন্তানকে, তোমার সন্তানকে তুমি এমন শিক্ষা দাও যেই শিক্ষা দিলে তোমার সন্তান দুনিয়াতেও উত্তম হবে, আখিরাতেও উত্তম হবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন আগে শিখে এবং যা শিখছে ওই অনুযায়ী আমল করে অন্যকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিনের নিচে তার চাইতে শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই। আমি এই হাদিসটার উপর একটা সুন্দর একটা ছন্দ বানাইছি। ছন্দটা কইতাম হুজুর? হ্যাঁ, এই হাদিসের তরজমার আকারে একটা সুন্দর, এটা আমাদের এই বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কারক যিনি কারি রমজান আলী সাহেব, তিনি এইটা খুব সুন্দর করে গান এবং বলেন। তার কাছ থেকে আমি শুনে শুনে শিখেছিলাম।
তোমরা আমার সাথে যদি পারো বলবা, না পারলে সমস্যা নাই। কুরআন পড়ে আর পড়ায় যারা, তারা তো সাধারণ মানুষ নয়। কুরআন পড়ে আর পড়ায় যারা, তারা তো সাধারণ মানুষ নয়। কুরআন পড়ে আর পড়ায় যারা, তারা তো সাধারণ মানুষ। আসমানের নিচে জমিনের উপরে, তারাই তো সবার শ্রেষ্ঠ হয়। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেই জায়গার ভিতরে আমি ঘোষণা দিয়েছি, যেই ব্যক্তি নিজে কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, আল্লাহর রাসূল বলেন তারাই উত্তম হবে, তারাই শ্রেষ্ঠ হবে। তারা শ্রেষ্ঠ হবে এটা শুধু এভাবে বলছেন না, আল্লাহর রাসূল বলছেন এই কোরআন শিখবে এবং শিখাবে, আল্লাহ তাআলা একটা হরফ শিক্ষা এবং একটা হরফ শিখানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকি দান করবে। কয়শো নেকি? 700 নেকি দান করবেন। এই নেকির কাজগুলো আমরা সর্ব অবস্থায় করি। এজন্য মাঝে মাঝে একটু সুযোগ পাইলে মাদ্রাসার ছাত্রীরা দুষ্টামি একটু বেশি করে। কি জন্য জানেন? 24 ঘন্টা নেকি যারা অর্জন করে, তারা একটু সুযোগ পাইলে দুষ্টামি একটু বেশি করে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য যারা বলে যে মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করে, তারা জানে না। কারণ আমরা এই পরিমাণ নেকি করি প্রতিদিন, যে আমরা যদি এর চেয়েও বড় দুষ্টামি করি তারপরেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন কে কে আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে তো দিবই, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে তোমরা যারা আছো, তোমাদের ভাই আছে, চাচতো ভাই আছে, চাচতো বোন আছে, তাদেরকে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে আসবা। পারবা তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা যারাই বাড়িতে যাব, বাড়িতে আসা যাওয়ার সময় মুরব্বীদেরকে রাস্তাঘাটে সালাম দিব ইনশাআল্লাহ। আব্বা আম্মাকে সালাম ইনশাআল্লাহ। এই সালামের প্রচলনটা বেশি বেশি করা চাই, সালামের প্রচলনটা বেশি বেশি করে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আগে সালাম দেয়, কি দেয়? আগে সালাম দেয়, এই ব্যক্তির নামকে আল্লাহ তাআলা অহংকারীদের কাতার থেকে তার নামটা কেটে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, এক মুসলমান আরেক মুসলমানের 5টা হক আছে, তার ভিতরে সর্বপ্রথম হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন দেখা হয়, প্রথম নম্বর হক হলো তাকে সালাম দেওয়া। প্রথম নম্বর হক সালাম দেওয়া। সালাম দিয়ে তার সাথে একটু হাসি মুখে কথা বলা। যেই ব্যক্তি একজনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে হাসি মুখে যদি জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, আল্লাহ তাআলা বলেন, তুমি তো হাসলা না, তোমার হাসির সাথে আমার আরশে আজিম, তোমার এই হাসি দেখে আমার আরশে আজিম হাসি দিয়া দিছে। আর যখন কারো হাসি দেখে, পরস্পর দুই মুসলমান ভাইয়ের মোহাব্বত দেখে, তাদের পরস্পরের ভিতরে যখন কোনো ভালোবাসা দেখে, ওই ভালোবাসা দেখলে আল্লাহর আরশে আজিমে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের মোহাব্বতের আলোচনা হয়। এজন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সর্বপ্রথম কাজ হলো তাকে সালাম দেওয়া, তার কুশলাদি জিজ্ঞাসা করা, তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া। এইটা ছিল আল্লাহর রাসূলের কাজ। আল্লাহর রাসূল যখন দূর দেশ থেকে কোনো ইহুদি খ্রিস্টান বেদুইন আসতেন মক্কার মধ্যে, তিনি তাদেরকে সালাম মুসাফাহা করতেন, তাদেরকে উত্তম হাদিয়া দিতেন, তাদেরকে খাওয়াইতেন, তাদের মেহমানদারি করতেন। উত্তম আখলাক দিয়ে আল্লাহর রাসূল এই 23 বছরের জিন্দেগিতে ইসলামকে চূড়ান্ত ধর্ম হিসাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। এজন্য আমরা উত্তম রাসূলের উত্তম উম্মত হিসাবে উত্তম শিক্ষা নিতেছি, উত্তম আখলাক আমাদের মধ্যে থাকতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? উত্তম আখলাক যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা শুধু দ্বীন শিখব, কিন্তু এই দ্বীনের প্রয়োগ হবে না। আমরা দ্বীন শিখলেই চলবে না, এই দ্বীনের প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ যখন আমরা সঠিকভাবে করব, আল্লাহ বলেন
যে তোমরা যখন দিন শিখো, এই দিন শিখার দ্বারা এতটুকুন ফায়দা তোমাদের হইতেছে যে দুনিয়ার জীবনেও তোমরা উত্তম হইতেছ, আখিরাতের জীবনেও তোমরা উত্তম হইবা। হাদিসে আল্লাহ রাসূল বলেন, একজন মুমিন যখন দিন শিক্ষা করতে করতে যখন আলেম হয়, আল্লাহর রাসূল বলেন একজন আলেম যখন রাতের বেলা খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি ঘুমায়, আরেকজন আবেদ সে ইবাদতকারী কিন্তু আলেম না, ওই ব্যক্তি রাত্রিবেলা যদি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যেই পরিমাণ নেকি হবে, একজন আলেম যদি এশার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে, আলেমের ঘুম আর আওয়ামের তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল বলেন সমান সমান। সুবহানাল্লাহ, সমান সমান। এজন্য তালেবে ইলম হওয়া, দিন শিক্ষা করা, আলেম হওয়া বা আমল হওয়া, এগুলো আল্লাহর রাসূলের সুন্নাত। এই সুন্নাতগুলোর উপর আমাদের আমল করতে হবে, দ্বীনের উপর আমাদের চলতে হবে, দ্বীন মেনে আমাদের চলতে হবে। যদি দ্বীন মেনে আমরা কোরআন শিক্ষা করতে পারি, আল্লাহর রাসূল বলেন, আমরা যদি হাফেজ হইতে পারি, আল্লাহর রাসূল বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু وحرم حرامه أدخله الله الجنة। আল্লাহর রাসূল বলেন মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআনে কারীম পড়লো, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং কোরআনের ভিতরে যা হালাল আছে তা মেনে নিল, যা হারাম আছে তা থেকে বিরত থাকলো, ওইটার উপর আমল করলো, আল্লাহর রাসূল বলেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন হালাল হারাম মেনে চলবে, কোরআনে কারীমের যে বিধান আছে এই বিধানাবলী যদি মেনে চলে, আল্লাহর রাসূল বলেন ওই হাফেজে কোরআনকে আমার রব জান্নাত দিয়ে দিবেন। শুধু জান্নাত দিবেন তা না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت له النار। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন ওই হাফেজে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এই হাফেজে কোরআন কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতকে কেন কঠিন ময়দান বলা হয়? আল্লাহর রাসূল বলেন এর চাইতে বিভীষিকাময় আর কোনো ময়দান নাই। কি জন্য এর চাইতে বিভীষিকাময় আর কোনো ময়দান নাই? কিয়ামতের ময়দান কঠিন একটা ময়দান, যেই ময়দানে এমন একটা অবস্থা হয়ে যাবে কেউ কারো পরিচয় দিবে না। আদম নবী নিজে নিজে বলবেন ইয়া আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইব্রাহিম বলবেন আমাকে বাঁচান, নূহ বলবেন আমাকে বাঁচান, মূসা বলবেন আমাকে বাঁচান, ঈসা বলবেন আমাকে বাঁচান, হারুন বলবেন আমাকে বাঁচান, দাউদ বলবেন আমাকে বাঁচান। সবাই শুধু ইয়া নাফসি করতে থাকবে। ওই কঠিন মুসিবতের দিন, যেদিন একজন আরেকজনকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, সন্তান মা বাবা একজন আরেকজনের পরিচয় দিবে না। বাবা কঠিন এক মুহূর্ত আসবে, ওই দিন আল্লাহ তাআলা এমন একটা কঠিন পরিস্থিতিতে আসবে যেদিন আমরাও মাঝে মাঝে কিছু নেকির জন্য হয়তো ঠেকে যাব। যখন একটা নেকির জন্য আমি ঠেকবো, ওই নেকির জন্য একজন আরেকজনের কাছে সওয়াল করবে, ওই সওয়ালকারীদেরকে একজন আত্মীয় উত্তর দিবে। ধরে নিন আমার মা আমাকে উত্তর দিবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন একজন আরেকজনকে দেখে পলায়ন করতে থাকবে। ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, বোন তার বোনকে দেখে পলায়ন করবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করবে। যে আদরের মা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো, 9 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, কষ্টের পর কষ্ট করে আমাদেরকে এত আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করলো। কিয়ামতের কঠিন ময়দান এবং বিভীষিকাময় ময়দান হবে। ওই ময়দানের ভিতরে ওই মাই বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে আমি কোনো সন্তান জন্ম দেই নাই, দুনিয়াতে আমার তো কোনো বিবাহ হয় নাই। বাবা সন্তান কিভাবে আসবে? আমি আমার নাফসি করতেছি, তুমি যাও। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন আরেকজনকে থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন এই যে পলায়ন করবে, এই পলায়ন করার মুহূর্তে একজন হাফেজে কুরআন ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কুরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। কয়জন ব্যক্তি? 10 জন। কয়জন ব্যক্তিকে সুপারিশ করবে হাফেজে কুরআন? 10 জন ব্যক্তিকে। ওই 10 জন ব্যক্তিকে সর্বপ্রথম যে হাফেজে কুরআনের মা বাবা হবে ওই মা বাবাকে সুপারিশ করবে। 2 নাম্বার উস্তাদকে সুপারিশ করবে। তারপরে যেই হাফেজে কুরআনকে যারা সহযোগিতা করছে, যারা মাদ্রাসাকে সহযোগিতা করছে, মাদ্রাসায় সন্তান দিছে, মাদ্রাসায় স্ত্রীকে দিছে, মাদ্রাসাকে সহযোগিতা করছে, দিন শিক্ষা করার প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে, হাফেজে কুরআন ওই দিন তাদেরকেও সুপারিশ করবে। এমন এমন ব্যক্তিদেরকে সুপারিশ করবে যেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। এইরকম ব্যক্তিদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। জান্নাতে নিয়ে আসার পর এই হাফেজে কুরআন তাদেরকে সুপারিশ করবে। সুপারিশ করার কারণে এই হাফেজে কুরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য হাফেজে কুরআন নিজে হওয়া, নিজের সন্তানকে বানানো, নিজের আহাল পরিবারের মধ্যে বানানো, অথবা যে হাফেজ করতেছে এই হাফেজের খরচ গ্রহণ করা, অথবা যারা পড়াইতেছে তাদেরকে সহযোগিতা করা। পারবো তো ইনশাআল্লাহ? যারা মাইক আওয়াজ শুনতেছি, আমরা মাহফিলে আসছি না, আমরা সকলে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিয়ে আমরা সহযোগিতা করব এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পরামর্শ দিব এবং ওই পরামর্শ নিয়েই যেন প্রতিষ্ঠানগুলো সামনের দিকে আগাইতে পারে সেজন্য আমরা চেষ্টা করব। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমাটুকুন করব, তারপরে ইনশাআল্লাহ আমার আলোচনা আমি শেষের দিকে ইতি টানব। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল যখন হেরা গুহার ভিতরে অবস্থান করতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম একটা আয়াতে কারিমা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছেন। সেই আয়াতে কারিমা আমরা সকলেই জানি, সকলেরই মুখস্থ আছে। আমি শুধু আয়াতে কারিমার যে প্রাথমিক যে নিদর্শন, এই নিদর্শনটা শুধু বলছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলকে, নবী আপনি পড়েন, ইকরা, নবী আপনি পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে আপনি পড়েন। এই যে আল্লাহ তাআলা প্রথম শব্দ আল্লাহ রাসূলের উপর যেটা নাজিল করেছেন সেটার প্রথম শব্দ কি? ইকরা। প্রথম শব্দ কি? ইকরা, মানে পড়ো। কি পড়ো? এমন জ্ঞান পড়ো যেই জ্ঞানের দ্বারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। কার পরিচয় পাওয়া যায়? জান্নাত জাহান্নামের পরিচয় পাওয়া যায়। একজন ছাত্র যদি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় দ্বীন শিক্ষা করে, ওই ব্যক্তির পক্ষে কখনোই এই কথা বলা সম্ভব না যে রমজান মাস আসছে, আপনাদের খেজুর খাইতে হবে কেন, আপনারা বুটমুড়ি খাইতে হবে কেন, এগুলো না খেয়ে বড়ই খেয়ে পেয়ারা খেয়ে ইফতারি করেন। এই রকম কুলাঙ্গার মানুষও আমাদের এই দেশে আছে। তারা বলে পবিত্র মাহে রমজান মানুষ সিয়াম পালন করবে, এই চোরেরা আমাদের দেশের থেকে টাকা চুরি করে নিয়ে সারা বিশ্বের ভিতরে আমাদের টাকাগুলো ছড়িয়ে দিচ্ছে। এই তারা চুরি করার কারণে আমাদের এই দেশে আজকে খেজুরের দাম বৃদ্ধি। রমজানে যেই সমস্ত জিনিসের মূল্যগুলো দাম কম হওয়ার কথা ছিল সেই দামগুলো আমরা বৃদ্ধি করে দিয়ে আমাদের সিয়ামের মাসটাকে তারা একটা অকার্যকর মাসে পরিণত করার নীল নকশা আঁকতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত বড় বড়দের থেকে আমাদের এই দেশকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। রমজান মাসে যেন আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি এতটুকুন সুযোগ করে দেন। সারা পৃথিবীর ভিতরে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম কমিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলে, আর একমাত্র সোনার বাংলাদেশ যেই দেশের ভিতরে রমজান মাস আসলে অর্থাৎ ব্যবসায়ীরা 11 মাস অপেক্ষা করে যে রমজান মাস কবে আসবে, 11 মাসের মুনাফা তারা 1 মাসে উঠানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামে। কথা ঠিক কি ঠিক না? অথচ উচিত কি ছিল রমজান মাস আসলে সমস্ত দ্রব্যমূল্যের দামগুলো কমিয়ে দেওয়া, এমন কমায় দেওয়া
যে একজন রিক্সাওয়ালা যে প্রতিদিন মাত্র 400-300 টাকা ইনকাম করে, ওই ব্যক্তি যেন রমজান মাসেও পর্যাপ্ত পরিমাণ খাবার খাইতে পারে, শরবত খাইতে পারে, একটা খেজুর খাইতে পারে, একটা কুরমা খাইতে পারে, এগুলোর ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমন এক দেশে আমরা জন্ম নিয়েছি রমজান আসার আগে থেকেই যত দ্রব্য মূল্য আছে সমস্ত জিনিসের দামগুলো এই পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমরা যারা 8,000 10,000 টাকা বেতনের চাকরি করি, আমাদের জন্য সেহেরির সময় একটু দুধ খাওয়া, একটু ভালো তরি তরকারি দিয়ে খাবার খাও, এই বছর অন্তত অসম্ভব। এই বছর অন্তত অসম্ভব। কারণ অন্যান্য বছর পেঁয়াজের সিজনে আমরা পেঁয়াজ কিনতাম 30 টাকা 25 টাকা কইরা, আর এই বছর সিজনেই কিনতেছি আমরা 140 টাকা কইরা, 150 টাকা কেজি কইরা। আলু আলহামদুলিল্লাহ 40 টাকার উপরে, সব কিছুতেই আলহামদুলিল্লাহ। আমরা গত বছর এই ছোট বড় এর মতো হুজুর যে খেজুরটা আছে না, এই খেজুর কিনছি 210 টাকা দিয়া, এই খেজুর এই বছর 480 টাকা। মারিয়াম খেজুর গত বছর যেটা আনছি 660 টাকা করে, এই বছর ওই খেজুর 1480 টাকা কেজি চলতেছে। কি খাইবেন আপনি? আর ছোলা বুটের দাম, মুড়ির দাম, এগুলো তো বাদেই দিলাম। তো তারা এজন্যই বলতেছে যে বড়ই খায়, খেজুর খাওয়া বাদ দিই। দাম বাড়ায় দিছে, কি করব? কয়েকটা সুরের কারণে, সিন্ডিকেটের কারণে আমাদের এই দেশের সমস্ত সম্পত্তিগুলো দাম বাড়তেছে। আল্লাহ তাআলা এই সমস্ত সিন্ডিকেটের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। রমজানে যেন আমরা সিয়াম সঠিকভাবে রাখতে পারি, রমজানের ইফতারগুলো যেন সঠিকভাবে করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কোরআন শিখবো, কোরআন পড়বো, ওই অনুযায়ী আমল করব। এলাকাবাসী যারা আছি তারা ছাত্রছাত্রী দিয়ে এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার একটা সন্তান যদি দিন শিক্ষা করে, আগেকার দিনে এমন একটা অবস্থা ছিল যে 20 বছর 30 বছর আগে আমাদের মা চাচিরা পুরুষদেরকে দেখলে রাস্তা থেকে নেমে যাইতেন, দূরে চলে যাইতেন। আর এখনকার যুগ তো এমন হয়ে গেছে যে দিন যাইতেছে, আস্তে আস্তে বেহায়াপনা বাড়তেছে। এখানে যদি আমি আমার সন্তানকে দিন শিক্ষা না দিতে পারি, আমার মেয়েকে যদি দিন শিক্ষা না দিতে পারি, আমি মরে যাব ঠিক, কিন্তু এই সন্তান বেপরদা চলার কারণে আমার কবরে আমল নামায় গুনাহের অ্যাকাউন্টে শুধু খালি গুনাহগুলো পচতে থাকবে। এজন্য আমি আমার সন্তানকে দিন শিক্ষা দিব। দিন শিক্ষা দিয়ে তারপরে আমি অন্তত আমার মরার পরে যেন সদকায়ে জারিয়া হিসেবে কিছু নেকি যায়।